আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের প্রসিদ্ধ একটি পর্যটন অঞ্চল, যেটি বাইশটিল এলাকা নামে পরিচিত এবং বলা চলে যে আসলে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ, যখন সিলেটের নদী তীরবর্তী অঞ্চলগুলো পানিতে ভেসে গিয়েছে এবং সেই সাথে বাইশটিল এলাকার আমার আশপাশের যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু একদমই পানিতে নিমজ্জিত। এবং আজকের দিনটি শুক্রবার হওয়াতে এবং পাশাপাশি আজকের দিনটি আলোক উজ্জ্বল হওয়াতে সারাদিন ধরে আজকে কিন্তু বৃষ্টি হয়নি। সবকিছু মিলিয়ে আজকে মানুষজন কিন্তু ছুটে এসেছেন এই বাইশটিল এলাকাতে এবং এই বাইশটিল এলাকা সবসময়ই পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে এবং দীর্ঘ গত 2 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছিল এবং সেই বৃষ্টির কল্যাণে মানুষজন একদমই ঘর থেকে বের হতে পারছিলেন না। আজকে একটা সুন্দর দিন তারা পেয়েছেন, যে কারণে এই রোডে প্রচুর সংখ্যক মানুষজন আসছেন এবং এই জায়গাটিতে পুরো বাইশটিল এলাকা, যেটি সিলেটের সদর উপজেলার এয়ারপোর্ট রোডের পাশেই পড়েছে এবং আমরা এই জায়গাটিতে এসেছি, দুই পাশেই কিন্তু পানিতে নিমজ্জিত এবং এই পানি বেষ্টিত এলাকা দেখার জন্য মানুষজন এখানে এসেছেন এবং সবকিছু মিলিয়ে বলা চলে যে আজকে একটি সুন্দর দিন। দুপাশে অসম্ভব সুন্দর পানি, যদিও এই পানি উপভোগ করতে পারছেন না যারা আসলে বন্যার্ত আছেন, সেই বন্যার্ত মানুষ কিন্তু এই পানি উপভোগ করতে পারছেন না। তবে সিলেটের মধ্যাঞ্চলে যেসব মানুষজন বসবাস করছেন তারা কিন্তু এই পানির প্রকোপটা টের পাননি। এবং আজকে আমরা যখন আসছিলাম এই বাইশটিল এলাকাতে এত সংখ্যক মোটর বাইক আমরা দেখেছি। আসলে সিলেট শহরে যে ঠিক কি পরিমাণ মোটর বাইক আছে সেটা আসলে শুক্রবার দিনে যদি আপনি বাইশটিল এলাকার দিকে বা এয়ারপোর্ট রোডের দিকে না আসেন তাহলে কিন্তু সেটা একদমই টের পাবেন না। মানুষজন আসলে বন্ধু বান্ধবের সাথে যেরকম এসেছেন, ফ্যামিলির মানুষজনকে নিয়েও কিন্তু আজকে শুক্রবারের এই বিকেলটুকু উপভোগ করার জন্য এসেছেন। আমরা একজন পর্যটককে পেয়েছি, তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে কেমন লাগছে। অনেকদিন ধরেই তো আসলে বৃষ্টির কল্যাণে বা নানা কারণে আসলে মানুষজন বের হতে পারছিলেন না, আজকে এই জায়গাটিতে কেন এসেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ বাংলাভিউ চ্যানেলকে। শুক্রবার আজকে আমরা আসলে প্রতি শুক্রবারই সবাই বেড়াইতে আসি সিলেট এবং সিলেটের বাইরে বা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেক পর্যটকরা এখানে বাইশটিলে একটা প্রাকৃতিক সৌন্দর্যে একটা পর্যটন কেন্দ্র, এখানে বেড়াতে আসছেন। কিন্তু দুঃখের বিষয় হলো এবার বৃষ্টিতে আর প্লাবনে যে পানির জন্য জলাবদ্ধতায় অনেক বাড়িঘর ডুবে গেছে, আর এটা আসলে খুবই দুঃখজনক। আগে যে একটা মনের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা থাকতো, এটা এবার এসে এটা আর থাকছে না। কষ্ট লাগতেছে এই পানির মধ্যে সবাই যে জীবনযাপন করতেছে, অনেক এটাই ভালো তেমন ভালো লাগতেছে না। ধন্যবাদ আপনাকে। আসলে সবাই সমব্যথী, কিন্তু নিজেদের বিনোদনের জায়গাটুকু খুঁজে নেওয়ার জন্য আসলে মানুষজন এখানে ঘুরতে আসছেন এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রচুর সংখ্যক মোটর বাইক করে মানুষজন এখানে আসছেন এবং আসলে মোটর বাইক ছাড়া এখন রাস্তার মাঝে মাঝে যেরকম ভাঙা আছে সেই ভাঙাতে মানুষজন কিন্তু বড় যে বাইক বা কার আছে সেগুলো কিন্তু নিয়ে চলাচল করা একটু কষ্টকর। দর্শক, আপনারা সংযুক্ত আছেন বাংলাভিউ লাইভে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে সারাদিন ধরে খুব একটা বৃষ্টি হয়নি, যে কারণে আসলে সিলেটের সুরমা নদীর পানির উচ্চতা কিন্তু একটু কমেছে এবং যারা আসলে বন্যার্ত মানুষজন আছেন তারা কিছুটা স্বস্তির মধ্যে পড়েছেন। আমরা পুরো বাইশটিল এলাকাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে মানুষজন ঠিক কিভাবে আনন্দ করছেন। আমরা একটু ভেতরের দিকে যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, সিলেটের বন্যা পরিস্থিতির খুব একটা উত্তরণ হয়নি এবং যে কারণে মানুষজন এখনো পানিবন্দী আছেন। তবে আজকে শুক্রবার এই বিকেল বেলাতে উপচে পড়া ভিড় পুরো বাইশটিল এলাকা জুড়ে এবং দেখতেই পাচ্ছেন মানুষজন ঘুরতে বেরিয়েছেন ফ্যামিলির সাথে, বন্ধুদেরকে নিয়ে। আসলে অনেকদিন ধরেই ঘরে আটকে থাকা মানুষজন খুব একটা স্বস্তিতে ছিলেন না। আজকে একটি ভালো দিন পাওয়াতে কিন্তু তারা এই জায়গাটি আজকে সময়টুকু তারা কাজে লাগাচ্ছেন। দর্শক, এই গ্রীষ্মকালীন সময়ে কিন্তু সন্ধ্যা বা দিনের সময়টা কিন্তু অনেকটাই লম্বা, প্রায় 6টা 6:30টার দিকে
সন্ধ্যা হয়, এবং যে কারণে আসলে বিকেলের এই মোমেন্টসটা কিন্তু মানুষজন উপভোগ করতে পারেন। বাইশটিলা সিলেটের অন্যতম প্রসিদ্ধ একটি পর্যটন এলাকা, এবং সিলেট শহরের কাছাকাছি জায়গাতে হওয়ার কারণে এই জায়গাটিতে কিন্তু খুব সহজেই দ্রুত চলে আসতে পারেন মানুষজন। আসলে বাইশটিলা সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি বলতে চাচ্ছিলাম, বন্যার্থ যারা আছেন এই মুহূর্তে সিলেটের উপশহর কানিশাইল, মেন্দিবাগ, শামীমাবাদ জায়গাগুলোতে যারা আসলে বন্যার্থ আছেন তারা কিন্তু এই মুহূর্তে মানবেতরে জীবনযাপন করছেন, এবং পাশাপাশি সিলেটের অন্যান্য যেসব অঞ্চল আছে সেগুলি কিন্তু শুকনো অঞ্চল। তবে সেই শুকনো অঞ্চলেও কিন্তু মানুষজন পানি দেখার জন্য এবং পানিতে নৌকায় চড়ার জন্য ফ্যামিলির দাবির মুখে অনেক সময় আসলে মানুষজনকে ঘুরতে আসতে হয়। দেখতেই পাচ্ছেন সিলেটের এই যেটি বাইশটিলা এলাকা আছে সেটি মানুষে পরিপূর্ণ, এবং পুরো জায়গাটি আশপাশের যে এলাকা আছে সেটা কিন্তু পানিতে ডুবে গেছে। ডুবন্ত সেই এলাকাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। স্টে কানেক্টেড উইথ আস, এবং অবশ্যই লাইভ চলাকালীন সময়ে শেয়ার করবেন। আমরা আপনাদেরকে বাংলা ভিউ লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সিলেটের বাইশটিলা পর্যটন এলাকার চিত্র। আর যারা এখনো সিলেটের এই বাইশটিলা এলাকা কখন আসেননি বা ঘুরতে আসেননি, তারা কিন্তু স্বচ্ছন্দে আসতে পারেন। সিলেট শহর থেকে যদি মোটর বাইকে করে আসেন বা অন্যান্য কোনো যানবাহনেও আসেন তাহলে কিন্তু 20 থেকে 25 মিনিটের মধ্যে আপনি খুব সহজেই এখানে চলে আসতে পারবেন। দর্শক, এই যে যে জায়গাটি, এখানে কিন্তু প্রচুর পানি হয়েছে, এবং পানি হওয়ার কারণে দেখতেই পাচ্ছেন নৌকায় করে মানুষজন ঘোরাফেরা করছেন। পুরো জায়গাটি একদমই হাওরের মতো হয়ে গেছে, বিশাল এলাকা জুড়ে এখানে পানি। দুর্দান্ত দৃশ্য। মানুষজন নৌকায় করে ঘুরছেন, নৌকার জন্য অপেক্ষা করছেন। দর্শক, যেটি দেখতেই পাচ্ছেন আসলে আজকে ছুটির দিনটাতে, শুক্রবার, সেই ছুটির দিনটাতে মানুষজন ঘুরতে বেরিয়েছেন, এবং নৌকায় করে কিন্তু এখানে প্রচুর সংখ্যক মানুষ আনন্দ করছেন, গান শুনছেন। অনেকগুলো নৌকা এখানে, এবং এখানে আসলে সবসময় যখন পানির মৌসুম আসে তখন কিন্তু মানুষজন এভাবে ঘুরতে আসেন। দর্শক, সিলেটের বন্যা পরিস্থিতির যে খুব একটা উত্তরণ হয়েছে সেটা কিন্তু নয়, তবে আজকের দিনটি সুন্দর আলোকোজ্জ্বল হওয়াতে আজকে এই বাইশটিলা এলাকাটি এতটাই মনোমুগ্ধকর হয়ে উঠেছে যে আসলে সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এবং শেষ বিকালের এই সময়টাতেও অসম্ভব সুন্দর এই প্রকৃতি উপভোগ করার জন্য এত সংখ্যক মানুষজন এখানে এসেছেন, এবং বেশিরভাগ মানুষই আসলে মোটর বাইকে করে এই জায়গাটিতে ঘুরতে এসেছেন। আমরা আপনাদেরকে দূরের নৌকাগুলো একটু দেখানোর চেষ্টা করব। অনেকগুলো নৌকা, এই যে বাড়ন্ত পানি, সেই পানিতে করে মানুষজন ঘুরে বেড়াচ্ছেন, আনন্দ করছেন, ফুর্তি করছেন। অসম্ভব সুন্দর একটা পরিবেশ। দর্শক, বন্যার্থদের পাশে থাকুন, যারা আসলে আনন্দ করছেন তাদেরকে আনন্দ করাতে আসলে কাউকে আটকানো যায় না, এবং তারা কিন্তু সমবেথী আছেন। আমরা কথা বলছিলাম একজনের সাথে, যারা আসলে বন্যার্থ, তাদের প্রতি তাদের সমবেদনা আছে। পাশাপাশি ঘুরতে আসা মানুষজনও কিন্তু তাদের নিজেদের মেন্টালি ফিক্সডের জন্য প্রচুর ঘোরাফেরাও কিন্তু তাদের করতে হয়। দেখতেই পাচ্ছেন ভিড়, এতটাই ভিড় যে আসলে
এই জায়গাটিতে মনে হচ্ছে যেন একদমই শহরের পরিবেশ তৈরি হয়ে গেছে। 22টি এলাকা থেকে আমরা সরাসরি সংযুক্ত হয়ে এই বিকেল দেখানোর চেষ্টা করছি। এই বিকেলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এত সুন্দর সুন্দর নৌকা এখানে সাজানো হয়েছে, যেটা আসলে অসম্ভব সুন্দর বলা চলে। দেখতেই পাচ্ছেন আনন্দময় পরিবেশ।